কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে জেএনএম হাসপাতালের হস্টেল থেকে। আর এই ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুকে ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ছাত্র মগরাহাটের বাসিন্দা, তার নাম পুলক হালদার। ছাত্রকে শেষবার 20 তারিখ হস্টেলের ক্যান্টিনে দেখা গিয়েছিল, এমনটাই খবর সূত্রের। কল্যাণী জেএনএম হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। বৃহস্পতিবার পুলকের ঘর থেকে পচা গন্ধ বেরোয়, তারপর পুলিশ এসে দরজা ভেঙে পুলককে অর্থাৎ ওই ডাক্তারি পড়ুয়াকে উদ্ধার করে। ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় জেএনএম হাসপাতালের হস্টেল থেকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব জেএনএম হাসপাতালের হস্টেল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ওই হস্টেলের আবাসিকরা কি বলছেন, কখন তাকে শেষ দেখা গিয়েছিল এবং তার আগে অর্থাৎ কয়েকদিন আগে থেকে কোনো রকম কিছু সন্দেহ তারা করেছেন? কি কারণে মৃত্যু? একেবারে পাপিয়া যে আবাসিকরা যেটা জানাচ্ছেন, যেহেতু 5 তারিখ থেকে ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু, সেই কারণে সকলেই ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে এবং তাকে 20 তারিখ শেষবারের মতো এক বন্ধুর সঙ্গে দেখা গেছিল কলেজে যেতে, এবং তার পাশাপাশি ক্যান্টিন থেকেও বলা হচ্ছে যে 3-4 দিন তাকে দেখা যায়নি। এবং আজকে দুপুরবেলা আমরা এই মুহূর্তে ওই যে জুনিয়র বয়েজ হোস্টেলে ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমায় দেখাচ্ছে যে এই দুপুরবেলায় এই ঘর থেকে অর্থাৎ এই 123 নম্বর ঘর থেকে তার পচাকলা দেহ উদ্ধার রয়েছে এবং এই ঘরের মধ্যে বিছানায় শোয়া অবস্থায় ছিল এবং আশপাশে যারা আবাসিক রয়েছেন তারা পচা গন্ধ পানই, সেই মতো খবর দেওয়া পুলিশকে দরজা ভেঙে দেহ উদ্ধার হয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং তার বাড়ি যেহেতু দক্ষিণ 24 পরগনার মগরাহাট এলাকার ধামুয়াতে, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সন্দীপ দেখাচ্ছে যে পুরো বাড়ি ঘরটিকে সিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি একজন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে যে এই ঘরটির সামনে তিনি পাহারায় রয়েছেন এবং আগামীকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন। এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, যেহেতু এই ঘর থেকেই পচাকলা দেহ উদ্ধার হয়েছে, ঘরের সামনে একটি সিসিটিভি ক্যামেরা পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে। অর্থাৎ যেহেতু এই ঘর থেকেই ডাক্তারি পড়ুয়া দেহ উদ্ধার হয়েছে, সেই কারণে এই ঘটনাস্থলটিকে পুরোপুরি নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, একজন সিভিক রয়েছেন এবং যে পুলিশ কর্মী রয়েছে। এবং এই 20 তারিখে এই পুলক হালদারকে শেষবার দেখা গেছিল। 5 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা এবং তার সঙ্গে তার কোনো যোগাযোগ করা হয়নি এবং এক বন্ধুর সঙ্গে সেই কলেজে গেছিল, এমনটাই জানা গেছে। কিন্তু কিভাবে তার মৃত্যু হলো সেটা এখনো স্পষ্ট নয়। এই ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং দেহ ইতিমধ্যেই মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবারের সদস্যরা এরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল মণিদীপ পাল, তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত এই ব্যাপারে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। আজকে অন্যান্য আবাসিকরা দুপুরবেলা পচা গন্ধ পান এবং তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। কল্যাণী থানার পুলিশ আসে এবং এই বন্ধ ঘরের দরজা ভেঙে বিছানায় শোয়া অবস্থায় একেবারে পচাকলা দেহটি উদ্ধার করা হয়। এবং এই মুহূর্তে সন্দীপ পাল দেখাচ্ছে যে হাসপাতালের যে করিডোর, সেখানে বাড়ির সদস্যরা এসে পৌঁছেছেন। আপনার ছেলে কবে এই আমরা সবই এসেছি, কিছুই জানি না। শেষবার কি খবর? প্লিজ দাদা। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে পরিবারের সদস্যরা এসে পৌঁছেছেন এই ঠিক ঘরের সামনে এবং তারা এসে কথা বলার চেষ্টা করছেন এবং একজন পুলিশ কর্মীও রয়েছেন। এবং যেহেতু দক্ষিণ 24 পরগনার বাড়ি এবং সেখান থেকে তারা খবর পেয়ে এসে পৌঁছেছেন। আপনারা তো বাড়ি থেকে এসেছেন, কখন খবর পেলেন? 4টের দিকে, 4টে। কি কবে শেষ কথা বলতে পারবো না ঠিক, ওই আমার দাদারাই জানে। দাদা, ওই বাবা, আমার দাদা। ওর সঙ্গে আপনাদের শেষ কথা? সে আমাদের সঙ্গে ওই 20 তারিখে না 21 তারিখের কথা হয়েছে। কি বলেছে? ও ভালো ছিল, এমনি কথা হয়েছে যেরকম ফ্যামিলি কথা, সব কথা, বাড়ির খবর, খাওয়া দাওয়া, সব খবর। আপনি তোর বাবা? হ্যাঁ হ্যাঁ। মানসিক অবসাদে না না, ওর এরকম ফ্যামিলি, সামনে পরীক্ষা আছে ও। হ্যাঁ, পড়াশোনা নিয়ে কোনো না না, ও কোনো এরকম। কিভাবে? আচ্ছা আমি বলছি, বলছি। তুমি শুনলে যে পরিবারের সদস্যরা এতটাই শোকস্তব্ধ, তারা কিছু বলতে পারছেন না। তারা শেষবার 20 তারিখই কথা বলেছেন, এমনটাই জানাচ্ছেন। অর্থাৎ 20 তারিখের পর থেকে তার কোনো খোঁজ ছিল না। আজকে যেহেতু 26 তারিখ, অর্থাৎ 6 দিন বাদে এই যে 123 নম্বর ঘর হস্টেলের, সেখান থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ এটা জানাচ্ছে যে বিছানায় শোয়া অবস্থায় ছিল এবং সেখানে আর কিছু ছিল কিনা সেটা আগামীকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা এই ঘটনাস্থলে আসবে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। এবং সেই কারণে এই ঘরের মধ্যে যাতে কোনো ধরনের এই যে জায়গাটিকে সুরক্ষিত রাখা যায়, তার জন্য পুলিশি প্রহরা
ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি একেবারে ঠিক কিভাবে মৃত্যু হলো ওই পড়ুয়ার তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সঙ্গে থাকো সুবিধন। জেএনএম হাসপাতাল এবং সেখানে হস্টেল থেকে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হলো, যিনি মগরাহাটের বাসিন্দা পুলক হালদার, এবং এর আগে শেষবার তাকে দেখা গিয়েছিল হস্টেলের ক্যান্টিনে। 1:30টা নাগাদ আমাদের এখান থেকে ডেকে নিয়ে গেছে। এখানে যে ছেলেরা থাকে আশেপাশের ছেলেরা, তারা আমাদের ডেকে নিয়ে গেছে, বলছে যে দরজাটা কিন্তু বাইরে থেকে একটু গন্ধ আসছে এই টাইপের বললো তারা। আমরা আসলাম হাতুড়ি শ্রেণী নিয়ে ভাঙবো বলে, তারপরে উপর দিয়ে একজন দেখলো শুয়ে আছে, তারপর দেখে তারা স্যারদের ফোন করলো। এমনি আমরা কবে লাস্ট সেটা আমরা জানি না, সেটারাই জানে। 2:30 নাগাদ আমরা জানলাম ঘটনাটা, সঙ্গে সঙ্গে আমরা সবাই ছুটে এসেছি এবং আমরা সঙ্গে সঙ্গে পুলিশকেও জানিয়েছি, ওনারা সবাই এসছেন। পুলিশের প্রেজেন্সে ওনারাই, পুলিশেরই সব কিছু আন্ডার ভিডিও রেকর্ডিং ওনারা খুললেন। খোলার পরে ভেতর দেখা গেলো বিছানায় বডিটা পড়ে আছে, পুরো গন্ধ বেরোচ্ছে। যতটুকু শুনতে পারছি 20 তারিখ অবধি লাশ নাকি ও ক্যান্টিনে খেয়েছে, অতটুকু শুনতে পেলাম। বাকিটাও তদন্ত সাপেক্ষ ব্যাপার। ভালো যে ওর সম্বন্ধে কোনো অ্যাডভার্স কমেন্ট কিছু নেই কিন্তু আমাদের কাছে। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয় তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।